তো গাইস ফাইনালি আমাদের কিন্তু চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। টোটাল 10টা চুল বিনুনি করা হয়েছে, এই সাইডে 5টা আছে আর এই সাইডে 5টা আছে, ঠিক আছে। দেখো কেমন অদ্ভুত লাগছে দেখতে, দেখছো? এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে শনিবার, এখন প্রায় 9টা বাজে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ আমি শুরু করতে চলেছি। তো আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমি মানে আমাদের আমগুলো কেটে ছাদে দেওয়া ছিল। তো বিগত 2-3 দিন ধরে সেটাকে মানে রোদ্দুরে দিয়ে একটু হালকা শুকানো হয়েছে, মানে প্রসেসিং হয়েছে। তো আজকে ফাইনালি সেটার আচার তৈরি করা হবে। কালকে রাত্রেবেলায় বাবা গুড় কিনে এনে রেখেছিল। সবাই জানো কম বেশি আমের রেসিপি, মানে আচারের রেসিপিটা। তো তাই জন্য পুরোটা শেয়ার করছি না, কিছুটা শেয়ার করছি। তো চলো, অলরেডি মা শুরু করে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তার আগে যেগুলো কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে? চলো। রাইট নাও এই হচ্ছে বিছানার অবস্থা। এটাকে 2 মিনিটের মধ্যে গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো। ইস 2 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ সব গুছিয়ে ফেলেছি। সত্যি 2 মিনিট লাগে না, অনেকটা সময় লাগে গোছাতে। তো ফাইনালি বিছানা সব গোছানো হয়ে গেছে, আর আরেকটা বিছানা বাকি আছে, তো সেটা গুছিয়ে নিই, ঠিক আছে? তারপর আবার আসছি তোমাদের সঙ্গে, চলো। 2 hours later. গাইস ফাইনালি সব কিছু কমপ্লিট, মানে সব কাজ হয়ে গেছে মোটামুটি, কিছুটা বাকি আছে, পরে করে নেবো। তাই তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে তোমাদের যেটা বলেছিলাম আমি তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের এই মিক্সার গ্রাইন্ডারটা তোমরা সবাই নতুন নতুন আনা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। টোটাল 3টে কন্টেনার আছে, এই একটা বড়, ঠিক আছে, আর এই একটা ছোট, আর এটার থেকে আর একটু ছোটো আছে, যেটাতে মাকে মশলা করে আমি কেবলই দিয়ে আসলাম, কারণ আজকে চিকেন রান্না হচ্ছে, ঠিক আছে? তো মশলা করে দিয়ে এসেছি। তো তার জন্য মার কাছে রয়েছে ছোটো কন্টেনারটা, আর এখানে এই দুটো আছে। আর আরেকটা মেনটা তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এই যে, তাও লাইটটা জ্বালাই, এই যে দেখতে পাচ্ছ, নামটা দেখো না, যারা যারা দেখেছো দেখে নিয়েছো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এই যে এটা হচ্ছে মিক্সিংটা আর মেশিনটা, আর ওটা হচ্ছে 3টে বোল। এই যে 3টে বোলের মধ্যে 2টো বোল এখানে রয়েছে। তো হ্যাঁ, এই হচ্ছে মিক্সি যা দিয়েছিল আর কি। তার মধ্যে অলরেডি এটা কালকে ইউজ করেছি, ফার্স্ট কালকে লস্যি বানিয়েছিলাম। তো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স তো, মানে কেমন হবে না হবে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাট হ্যাঁ, নেক্সট টাইম যখন আমি লস্যি বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে সত্যি কথা বলতে দারুণ হয়েছিল কালকের লস্যিটা, প্রথমবার হলেও সুন্দর হয়েছিল। তো চলো আপাতত এগুলো রাখা যাক, ঠিক আছে? চলো। 2 hours later. তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আচারের প্রসেসিং শুরু হয়ে গেছে। মা অলরেডি আগের থেকেই সব কিছু রেডি করেই ফেলেছিল, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আমে কিন্তু গুড় দেওয়া কমপ্লিট, ঠিক আছে? তো মনে হচ্ছে আমের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এবার এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে ধনের গুঁড়ো আর জিরে, আরও কি কি আছে সব কিছু একবারে দিয়ে, হ্যাঁ মোস্ট যেটা ইম্পর্টেন্ট মৌরি, সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিক্সিতে মশলাটা করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস তাহলে কিন্তু আমের আচার রেডি। তো তোমরাও আর বেশি দেরি করো না, কারণ হচ্ছে এই আমের সিজনটা চললে কিন্তু ভীষণভাবে মিস করবে আম, ঠিক আছে? তো তার জন্য আগে থেকে যতটা পারো সবাই স্টোর করে রেখে দাও। তো যাই হোক, এই একটা গেল কাঁচা আম দিয়ে, আর পাকা আম দিয়ে তো আম সত্য হয় সবাই তো জানোই। সব কিছুই আমাদের বাড়িতে মোটামুটি হয়, তো যখন পাকা আম উঠবে তখন আম সত্ত্বেও দেওয়া হবে, ঠিক আছে? তো চলো একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। প্রত্যেকবারেই মা কিন্তু আমের আচারটা খুব সুন্দরই করে, ঠিক আছে? তো চলো দেখো, যারা কখনো কাক দেখোনি তারা একদম দেখে নাও। আর এই দেখো বন কাঁঠালগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, এই যে দেখছো? এই দেখো, এটা কিন্তু অনেকটা বড় হয়েছে। এগুলো ভালোই বড় হয়ে গেছে, এই দেখো।
প্রত্যেকবার আমাদের কিন্তু গাছ ভর্তি করে আসে, কিন্তু এবার কিন্তু তা হয়নি। এই দেখো, এটা অনেকটা বড় হয়েছে। যারা যারা এই ফলটার নামটা জানো তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। দেখো, শুধু এই ডালটাতেই হয়েছে, আর এইদিকে একটা একটা ডালেও হয়নি, শুধু এই একটা ডালে। আমার ভিডিওর জন্য নিচে হয়েছে, বিশাল ব্যাপার। যাই হোক গাইজ, চলো তোমাদেরকে অনেক দেখালাম। এই যে এখনো কাঁচা রয়েছে, এখনো পাকেনি, তো পাকলে তোমাদের সঙ্গে আমি দেখাবো। চলো আপাতত রান্নাঘরের দিকে যাওয়া যাক, চলো। তো গাইজ, এই হচ্ছে আমাদের আচার, দেখতে পাচ্ছ মোটামুটি রেডি। এটাকে একটু রৌদ্র দিতে হবে, তাহলে মোটামুটি মানে বয়ামে রাখার জন্য একদম রেডি, ঠিক আছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না ছোটো কন্টেনারটা, এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে হচ্ছে মাকে মশলা করে দিয়েছি। আর আমি কি করেছি জানো, আমি হচ্ছে এই মশলা করতে করতে এই হাত দিয়ে তো চেপে ধরেছিলাম, ঠিক আছে, যা আবার লেগে গেল। তো এখান দিয়ে, এই যে এখান দিয়ে হালকা একটুখানি মশলা চলে এসছে হাতে, এবার সেটা আমি নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলেছি। আর এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া ছিল, ঠিক আছে। তো সেইটা আমি হচ্ছে কি জাস্ট নর্মালি জল দিয়ে ধুয়েছিলাম হাতটা, সেইভাবেই আমি হচ্ছে আমার নিজের মুখে ডলে নিয়েছি। আর এখন আমার মুখ পুরো জ্বলে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। তোমাদেরকে মশলাটা আমি দেখাচ্ছি, কী করে দেখাবো আমি এক হাত দিয়ে, তারা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, তারা মুখটা খুলে নিই তারপরে, ঠিক আছে। তো গাইস, এই দেখো এরকম হচ্ছে, আর এর মধ্যে মানে লঙ্কার গুঁড়োতে এইরকম কালার হয়েছে। তো ফার্স্ট টাইম মশলা করলাম, তো মোটামুটি ভালোই হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু একটাই ব্যাপার যে এই স্টিলের এটা গরম হয়ে যাচ্ছে, আর কিছুই না, বাদ বাকি মোটামুটি ঠিক আছে। আর এই যে হচ্ছে রান্না হবে, ঠিক আছে, চিকেনটা ভালো করে ধুয়ে রাখা আছে, তো এটাই আজকে রান্না হবে। এবার অনেকেই আমাকে বলবে যে আজকে তো শনিবার, তোমাদের বাড়িতে কেন মাংস রান্না হচ্ছে। তো আমাদের বাড়িতে এটা মানা হয়, বাট আজকে জানি না কেন বাবা বাড়িতে রয়েছে, তো বাবা নিয়ে এসছে। শনিবার আমাদের বাড়িতে মানা হয়, মানে নিরামিষ খাওয়া হয়, তো আজকে একটু অন্যরকম হয়ে গেল। যাই হোক, চলো রান্না হোক, তারপর আবার আসছি, ঠিক আছে, চলো। তো গাইজ, রান্না হয়ে গেছে, এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করতে হবে, ঠিক আছে। তো এখন বাজে মোটামুটি ওই তো 12:30 মতন বাজে, এটা তো সকালের খাওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, বাইরে থাকলে একটু এদিক ওদিক হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে ভাত নিয়েছি, আর এখানে একটু স্যালাড, মানে শুধু পেঁয়াজ, শসা নেই, শুধু পেঁয়াজ, আর একটু একটু লেবু, আর এই যে তরকারি দেখতে পাচ্ছ, চিকেন কষা, ঠিক আছে। আমাদের তরকারিতে একটুখানি গ্রেভিটা বেশিই থাকে, কারণ আমরা একটু বেশি পছন্দ করি, সেই জন্য। তো এই শুকনো তরকারি আমাদের ভালো লাগে না, তার জন্য আমাদের এরকমই তরকারি করে, আগাগোড়া থেকে প্রথম থেকে এরকমই হয়, আর এটা কিন্তু বেশি টেস্টি লাগে। আর যাই হোক, আমার মানে চিকেনের মধ্যে আলু আর ঝোলটাই বেশি ভালো লাগে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর বেশি দেরি না করে খাওয়া শুরু করা যাক, ঠিক আছে। আর লোভ সামলাতে পারছি না, আর খিদেও পেয়েছে গাইজ, অনেকক্ষণ ধরেই তো এদিক ওদিক করছি, তো খিদে পেয়ে গেছে। তো গাইজ, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ আমার গাছের অবস্থা। এগুলো সব এই ছোটো ছোটো মালসার মধ্যে রাখা রয়েছে, ছোটো ছোটো টবই বলতে পারো তোমরা। তো আর এই যে আমার গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, দুটো ফুল সেই যে ফুটেছে ওই দুটোই রয়ে গেছে, আর মানে পাপড়ি ঝরার টাইম চলে আসলো, তো বেশ কয়েকদিনই থাকলো। আর সত্যি কথা বলতে এই গোলাপ গাছের সেন্টটা ভীষণ সুন্দর। আর এদিকে আমাদের এই আর একটা রুম আছে, সেই রুমটার আজকে মেঝেতে ইট পাতা হচ্ছে, ঠিক আছে। তো ইটগুলোই আনা নেওয়া করছিলাম। আর এই যে ঘরের পেছনে এখানটায় ফেলা হয়েছে ইটগুলো, তো এখান থেকে টেনে টেনে ঘরে নিয়ে আসছি, ঠিক আছে। নিয়ে এসে ওই মেঝেতে পাততে হবে, ওখানে কিন্তু ওই প্লাস্টার করে দেওয়া হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার দ্বিতীয়বার করে ইন্ট্রো দিচ্ছি। এখন বাজে হচ্ছে 5:30, আর দেখতে পাচ্ছ পাশে সব এসেছে, ওকে তো তোমরা সবাই চেনোই, একটু হাই বলে দে। হাই।
अबे साले নন্দি তোর মুখ দেখা যাচ্ছে না। अबे साले আর এই যে আমি তো, আমাকে তোমরা সবাই চেনোই। তো ওরা এখন আমার মাথায় দেখো চুল বাঁধার এক্সপেরিমেন্ট চলছে। নে ধর এর মধ্যে ভালো করে। গাইস আমার চুলের উপরে এক্সপেরিমেন্ট চলছে, ঠিক আছে, মানে চুল বাঁধছে ওরা। এই যে এই কটা এনেছিলি? তোমাকে আমি দেখাচ্ছি ভালোভাবে, দাঁড়াও। আর কটা এনেছিলি? আরে দাঁড়া না, একটু চুপ কর না, একটু বলতে 10টা দে, এনেছিলাম। একটু বলতে দে আমাকে, একটু বলতে দে, কোলের উপর ছিল। এই রে। একটু বলতে দে আমাকে। এই যে একটা, এই যে একটা, এই আর দুটো, এই যে একটা। তো গাইস আর কটা? চুপ করবে, আমাকে একটু বলতে দে নন্দি। আর কটা? কতগুলো এনেছিলি? 10টা। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। সেটা হচ্ছে কিছুদিন পরেই আমাদের একটা, মানে কি বলবো ওটা, সখী মানে একটা আর দুটো। বেস্ট একটা ব্লগ আসতে চলেছে, আর ঠিক দুটো, আছে। ঠিক একটা বেস্ট ওকেশন আছে আমাদের এই বাড়ির পাশেই, কি এখন সেটা বলা যাবে না, ওর রিলেটিভ, ঠিক আছে। তো এখন বলছি না, তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই, তোমাদেরকে আমি জানাবো যে কিসের উপরে ভিডিও আসতেছে। তবে একটা বিশাল একটা ধামাকাদার ভিডিও, যেটা বৃহস্পতিবার দিন শ্যুট হবে, ঠিক আছে। তো তোমরা একটু গেস করে বা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে কিসের ভিডিও হতে পারে, ঠিক আছে। আর এখন রাইট নাও আমার একটা ইচ্ছা ছিল যে, মানে আমার চুলগুলো তো একটু দেখো কেমন অন্যরকম, ঠিক আছে। এটাকে আমি কোনো রকমের শার্ট করেছি। এটা আগে আরও বিচ্ছিরি ছিল, কোনো রকমের শার্ট করেছি। তো এখন আমার মুড হচ্ছে যে চুলগুলো একটু কোকড়ানো কোকড়ানো, মানে কার্লি হেয়ার করা, ঠিক আছে। অনেককে দেখেছি যে চুলগুলো সেই বেঁধে বেঁধে রেখে কী করে না, তো একার দ্বারায় তো সেটা সম্ভব না। তো ওরা যখন আজকে এসেছে, তো সেই জন্য ভাবছি ওদেরকে দিয়ে একটুখানি চুলটাকে একটু সেরকম করে রাখি, দেখি কতদূর কী করতে পারি। তোমাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওটাতে। চলো শুরু করা যাক, ঠিক আছে। তোরা কি বলি? হ্যালো গাইস, আমরা এবার শুরু করা। এই না, দুটো কাটার কোড, দুটো কাটার কোড পরে খুঁজলে হবে। আর আটটা রয়েছে, এখন তো হয়ে যাবে কটা। না আমি করি না, দাঁড়া ছাড়ি। তো চলো ওরা শুরু করতে শুরু করো, তারপরে আবার আসছি। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো ওই রকম হচ্ছে Music. শুরু করছে। আর কারণটা যারা এরকম চুল এরকম করে রাখে, তো তাদের মতনই আজকে করার চেষ্টা করছি। দেখা যাক কতদূর কি হয়, ঠিক আছে। এই অবধি হয়েছে, তো চলো দেখে আস্তে আস্তে আগে কি হয়। বন্দি ছাড়তে বলেছিল। এই দেখো, এই যে এইগুলো আমার সুসুরি খায়। এই যে এই পাশটুকু আমি করেছি, এবার চলো। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। টোটাল 10টা চুল বিনুনি করা হয়েছে। এই সাইডে 5টা আছে আর এই সাইডে 5টা আছে, ঠিক আছে। দেখো কেমন অদ্ভুত লাগছে দেখতে, দেখতে। No, 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 no. একবারই অতটা খারাপ লাগছে না, নন্দীকে চুপ করলেই খুশি হতাম। আমার ভিডিও চলছে, দেখো কতটা খুশি খারাপ লাগছে না। মানে অনেক কষ্ট করে ওরা দুজনেই বেঁধেছে চুলটা, ঠিক আছে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোরা একটু বলে দে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা অনেক কষ্ট করে করেছি, লাইক এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ গাইস, তোমরা ওদের কথা শোনো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ আমার চ্যানেলে তো তোমরা সবাই জানো যে 1000 জন এটা কমপ্লিট খুললে হয়ে গেছে। যেমন কেমন লাগবে সেটাও তোমাদের দেখাবো। হ্যাঁ পরের ব্লকে আসবে, পরের ব্লকে দেখবে। এটুইজি এখানে এটা কি করেছি, এটা নিয়ে তো এই হচ্ছে ব্যাপার। এটা অনেকক্ষণ রাখতে হবে। আজকে সারা রাত রাখলেই হয়তো ভালো, তো কিন্তু আমাদের এত সময় নেই, আমরা এতক্ষণ রাখতে পারবো না। তো আমরা কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো কিছুক্ষণ পরে আবার আসছি, চলো টাটা। গাইস আমাদের কঠিন शाबाश बेटा, बहुत बढ़िया। তুই এত জোরে কথা বলিস কেন? হ্যাঁ আমার কাছে কারেন্ট অনেক কিউট। তো গাইস দেখো মোটামুটি এইরকম কারেন্ট হয়েছে। এটা ওভারনাইট রাখলে হয়তো ঠিক হতো, বাট আমরা রাখতে পারলাম না। যদি সাইডে আছে মাঝে মধ্যে 11 কিলোমিটার লাগবে। আমি তুমি দেবো, ঠিক আছে। ও মানে কি একটা ব্যবহার করা হলো না? হয় তুই এই সামনের দিকে থেকে গেছে না আবার এগুলো ভালো লাগছে। রাইট মনে হয় বিনোদন চেপে করতে এবার কিন্তু হয়েছে, দেখ ঠিক আছে। চিরা না
হয়েছে বোঝা যাচ্ছে। তো আমারটা হয়নি। তোর এরকম শার্ট প্যান্ট কেন? তোর তো শাড়ি পরা আছে। ভিতরে দেখ, এই ভিতরে দেখ, ভিতরে দেখ। তো গাইস এইরকম কারণ তুই আমার গায়ের উপর বলিস না নদী। নদী এরকম হচ্ছে। ও ঠিক আছে, হ্যাঁ কিন্তু তো এখন যথেষ্ট ভালো। হ্যাঁ অনেকটাই হয়েছে কিন্তু এই শার্টটা কিন্তু কাজ করেছে বুঝছো? এখন আমি বেরিয়ে দিই। কেমন লাগলো তোমাকে জানিও। লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আমাদের কেমন হয়েছে এই হ্যাকটা। অনেকটা হচ্ছে। এবার বোঝা যাচ্ছে